সবাইকে শুভেচ্ছা অভিনন্দন শহীদ ক্লিনিকের পক্ষ থেকে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন, অনেকেই অবগত আছেন যে এটা নিয়ে অনেক নিউজও হয়েছে যে কোভিড টিকা নেওয়ার পরে অনেক মানুষের অনেক ধরনের সমস্যা হচ্ছে। আমরা চেম্বারে অনেক পেশেন্ট দেখছি যে কোভিডের টিকা নেওয়ার পরে তাদের শরীরে প্রচুর পরিমাণ অ্যালার্জি দেখা দিয়েছে, এবং কি ইভেন এখন আমরা যেটা দেখছি যে অ্যালার্জিক রিয়েকশনটা বা অ্যালার্জির কমপ্লেনটা মহামারীর আকার ধারণ করেছে। ইভেন এটা এই কোভিডের টিকা নেওয়ার পরে এই জিনিসটা শুধু যে অ্যালার্জিক রিয়েকশন তা না, আরও অনেক কমপ্লিকেশন রাইজ করছে। এটা অনেক অনেক মিডিয়াতে কিন্তু এটা আসছে, এটা সবাই জানেন যে কোভিডের টিকা নেওয়ার পরে কারো ইম্পর্টেন্সি, কারো হার্টের সমস্যা, কারো লাঙের বিভিন্ন সমস্যা রাইজ করছে অনেক মানুষের ভিতরে। আবার অনেক একটা সংখ্যার ভিতরে অ্যালার্জিক সমস্যা রাইজ করছে, যে তার শরীরে আগে অ্যালার্জি ছিল না, এখন এই কোভিডের টিকা নেওয়ার ফলে অ্যালার্জি দেখা দিয়েছে। ইভেন এটা এখন মহামারী আকার ধারণ করেছে। আমরা এটার প্রচুর পেশেন্ট দেখতেছি বা প্রচুর পেশেন্ট পাচ্ছি। তখন তারা আইসা আমাদের বলে যে আমি তো কোভিডের টিকা নেওয়ার পরে এই সমস্যাগুলো দেখা দিয়েছে, এই অ্যালার্জিক রিয়াকশন দেখা দিয়েছে, তাহলে এটার কি হোমিওপ্যাথিক চিকিৎসা আছে কিনা, এই জিনিসটা এটা জানতে চাই। যে এটার কারণ অ্যালার্জি দেখা দিয়েছে কোভিডের থেকে, এখন এটার অ্যালার্জি ওষুধ খেলে দেখা যায় যে ঘুম হচ্ছে বা আরও আদার সমস্যা হচ্ছে অ্যালোপ্যাথিক অ্যালার্জির ওষুধগুলো খেলে, তখন তারা হোমিওপ্যাথিতে আসছে। আর এটা তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ইদানিং এখন কিন্তু অল্টারনেটিভ মেডিসিন, যদিও অল্টারনেটিভ শব্দটা আমি হোমিওপ্যাথির ক্ষেত্রে ব্যবহার করতে আমার যথেষ্ট আপত্তি রয়েছে, এটা নিয়ে পরবর্তী একটা ভিডিওতে অনেক কথা বলবো যে হোমিওপ্যাথিকে অল্টারনেটিভ চিকিৎসা ব্যবস্থা বা বিকল্প বলা হচ্ছে, এটার পিছনে কী ঘটনাটা সেটা নিয়ে কথা বলবো, সেটা আজকের বিষয় না। যে হোমিওপ্যাথিতে কিন্তু অনেক মানুষ আস্তে আস্তে আসছে, শুধু হোমিওপ্যাথিতে না, ন্যাচারোপ্যাথিতে, তারপরে অন্যান্য যে অল্টারনেটিভ মেডিসিন হিসাবে যেগুলোকে বলা হয় সেগুলোর দিকে কিন্তু অনেক মানুষ আস্তে আস্তে আসতেছে। কারণ মানুষ এখন অনেক কিছু ভাবে, অনেক কিছু চিন্তা করে, একদিক দিয়ে এটা ভাবার বিষয় আছে। আচ্ছা, যাই হোক, তো যেটা জানতে চেয়েছেন আপনারা যে এই কোভিডের টিকা নেওয়ার পরে যে অ্যালার্জিক রিয়েকশন দেখা দিয়েছে, এটার কি হোমিওপ্যাথিক চিকিৎসা? আমি বলবো যদি এটার জন্য আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনি একটা গুড ডিসিশন নিয়েছেন। কেন? কারণ এমনিই টিকার কমপ্লিকেশন আপনি ভুগতেছেন, তার মধ্যে যদি এটার আবার অ্যালোপ্যাথিক চিকিৎসা অ্যালার্জিক রিয়েকশন, তাহলে রে ভাই আপনার সমস্যা হবে, অনেক জটিল সমস্যা দেখা দিবে ফিউচারে বা ওই সময়ই। তো এমনি আমরা জানি যে হোমিওপ্যাথিক হচ্ছে একটা ন্যাচারাল ট্রিটমেন্ট সিস্টেম, এবং কি এটাও জানি যে হোমিওপ্যাথিক ওষুধের সাইড ইফেক্ট নাই, হোমিওপ্যাথিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে, নাই আর কি। তো এটার জন্য যদি আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান বা নেন, একটু সময় সাপেক্ষ হলেও, যদিও অনেকেই বলে যে হোমিওপ্যাথিক চিকিৎসা অনেক দিন দীর্ঘদিন চিকিৎসা করতে, এটা ভুল ধারণা। রোগীর আচ্ছা, আপনার যদি একটা রোগ 1 বছর ধরে হয়, সেই রোগটা তো সারাইতে 3 মাস সময় লাগবে, তাই না? এটা তো স্বাভাবিক ঘটনা। রোগ হয়েছে আপনার 1 বছর 2 বছর ধরে রোগ নিয়ে ভুগতেছেন, আপনি আসবেন আর খাইবেন আর ওষুধ ভালো হয়ে যাবে, বিষয়টা তো এরকম না। তাহলে আপনি যদি এরকম কোভিডে টিকা নেওয়ার পর আপনার অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, সেটার জন্য যদি আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান বা এই সিদ্ধান্তটা নেন, তাহলে আমি বলবো আপনি একটা গুড ডিসিশন নিয়েছেন। কারণ হচ্ছে যে এমনিই একটা টিকার কমপ্লিকেশন, তার মধ্যে যদি এটার মধ্যে আরও সাইড ইফেক্ট সমৃদ্ধ ওষুধ দিয়ে চিকিৎসা করান, তাহলে আরও কমপ্লেক্সিটি অ্যারাইজ করবে। সেটার হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে, এবং কি হোমিওপ্যাথি দিয়ে এটা আরোগ্য করা সম্পূর্ণরূপে সম্ভব। এই কমপ্লিকেশনগুলো আমি বলবো যে হোমিওপ্যাথি সবচেয়ে বেটার। কারণ হচ্ছে যে হোমিওপ্যাথির সাইড ইফেক্ট নাই, ওই কমপ্লিকেশনগুলো দূর করার জন্য হোমিওপ্যাথিতে ভালো ভালো ওষুধ আছে, হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে যে এই কমপ্লিকেশনগুলো এটা আমরা এটা করছিও। তো এরকম আপনারা যারা জানতে চেয়েছিলেন যে কোভিড ভ্যাকসিন নেওয়ার পরে অ্যালার্জিক রিয়েকশন দেখা দিয়েছে, ইম্পর্টেন্সি দেখা দিয়েছে বা আদার আরও কমপ্লিকেশন দেখা দিয়েছেন, তারা কি হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারবে কিনা বা এটার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা আছে কিনা? হ্যাঁ, এটার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা আছে। আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিঃসন্দেহে এটার জন্য নিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। এছাড়াও যদি আরও চিকিৎসা সংক্রান্ত বা স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয়ে জানার থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।